তোমাদের বিয়েটা হয়েছে কতদিন হলো? 6 মাসের ভিতর আমি চাই না বাড়িওয়ালা যান। উই আর নট ম্যারিড। আমরা দুজন কিন্তু সন্দেহের তালিকায়। তোমরা বিবাহিত না হয়ে এক থাকলে কিভাবে? কি আসসালামু আলাইকুম। এভাবে তাকিয়েছিলেন কি চাই? থাকতে চাই। হ্যাঁ বুলেট দেখেছে তো আপনি? ও আচ্ছা, তো যেভাবে তাকিয়ে হচ্ছিল পাত্রী দেখতে আসতো। যেটাকে তো আসাই যায়, চেষ্টা থাকে। বাবা রুম সার্ভিস, সরি রুম ভাড়া। ওয়ালাইকুম আসসালাম। রুম নেওয়ার জন্য এসেছো? এসো ভিতরে এসো। চা না কফি? কিছুই খাবো না বলেছেন, এটাই অনেক। চা বা কফি একটা হলেই হলো, কোনো কিছুতে সমস্যা নেই। ভেরি গুড। আই ফিল করা ছেলে একদম পছন্দ হয়। চলো, তোমাদেরকে আমার খুব পছন্দ হয়। এক রুমের বাসা দেখে ব্যাচেলার চলে আস। তো আমি ব্যাচেলার দিতে চাই। তোমাদের পেয়েছি, ভালো হলো, আমি তোমাদেরকে রুম দিচ্ছি। তোমাদের বিয়েটা হয়েছে কতদিন হলো? দেখে মনে হচ্ছে ভেরি নিউলি ম্যারেড। কিছুদিন আগে মনে হয় বিয়ে হয়েছে। গার্জেনদের ভয় পালিয়ে বেড়াচ্ছে। আমার দিক থেকে কোনো অসুবিধা, শুধু তোমাদের কাবিন নামাটা দুজনের এনআইডি ফটোকপি আমাকে দিই। আচ্ছা বসো। আমার বাসার দরকার। আমাদের দেশের বাড়িওয়ালাদের সমস্যাটা কবে ঠিক হবে? আমাদের ব্যাচেলারদের সমস্যাটা কেন বুঝছেন? কেন এত ইনসিকিউর ফিল করেন? একটা কাজ করি, আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি আমার বিয়েটা দিয়ে দিন, যাতে আমি বাসাটা ভাড়া পাই। বিয়েটা করে আমার জীবনটা নষ্ট হয়ে, এটাই তো চান আপনারা, তাই না? যত সব ওনা হয় বিয়ে করে বাইচা গেল। আমি এমনি চলতে থাকলে আমার তো কি হবে? পৃথিবীর সকল মেয়েদের ফেল করলেই বাপ বিয়ে করে। ছেলে বস্তু দিবে। এই ডিকশনারিটা ওয়ার্ডের ভিতরে এই শব্দটা পাবে। আমরা কেউই ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন, আমরা ভালো করে পড়ালে যেন আমরা ভালো একটা বিয়ে। আমি ফাহাদ বিন বিসিএস এর টিচার নিচ্ছি, হাফ টাইম পড়ে ফুল টাইম পাতে। আমি খুব টায়ার্ড। আমিও খুব টায়ার্ড, এত চেষ্টা করতেছি কিন্তু বাসায় পাচ্ছি। বাসাটা খুব দরকার, যেখানে যাই ব্যাচেলর ভাড়া হবে। আমার একটা কথা বলে, ব্যাচেলরদের কপালে কি লেখা থাকে? হাই আমি ব্যাচেলর, আমি খারাপ মানুষ, অন্য গ্রহ থেকে ভাড়া দিলে আমরা কামড় দিই। আচ্ছা কি করা যায় বলুন তো? আপনার এনআইডি কার্ডের কপি আছে তো? না দেখুন, আমি কিন্তু দিতে পারবো না। এমনিতেই অনেক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি শিখব। আপনার বাপের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্টের কপি, ভিজিটিং কার্ড, অ্যাকাউন্ট কার্ড সব আছে তো? আপনার ফটোকপি আমার কাছে। আমি আপনার সাথে সেফ তো? আমি মেয়ে মানুষ। এই সমস্যা। রুম গোছানো ডাক সুন্দর হয়েছে না? কি পছন্দ নেই? হয়েছে, তাহলে মানে একটা বিষয় তো বাকি। আমি তো মেয়ে মানুষ, দাম কখন বোঝাতে পারবো? আমার একটা কমফোর্ট জোন। আমি সব ধরনের পোশাক পরে সামনে থাকতে পারি। তো পরের কি দরকার? মানে সব ধরনের পরে কি দরকার করবেন? আমরা রাতে ঘুমালে মরার মতো, কার পোশাক কিভাবে মতো যায়, কমফোর্ট ফিল হবে। আমরা আমাদের বাগানো সূর্য। আরে আজব, তুমি কি বুঝাতে কি বুঝতে পারছেন না? আমাদের দুজনের বেডের পার্টিশন। গ্রেট আইডিয়া। ইন্ডিভিজুয়াল রুম হয়ে যাবে। আচ্ছা বলুন তো এখানে কয়টা আনবো? 4টা। নাও ফাইনালি ডান। ভালো আছি বাবা, তুমি টেনশন করো না। আপনার তুমি ঢাকায় হ্যাঁ বাবা। আপনি কি নতুন ভাড়াটিয়া? জি আপনি কি বিবাহিতা? হ্যাঁ। বড়ই সৌন্দর্য। আপনাকে যে বিবাহ করেছে আর অনেক রুচিছে। আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু খুব সাবধান, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন। সাপেলে কল দিচ্ছি। কি? ওয়ালাইকুম আসসালাম। আজকে কি আমার চেহারায় কোনো পরিবর্তন আসছে? আগের মতো সুন্দর, কিন্তু একটা কথা, যে আপনার যে দুইটা র্যাম্পের দাঁত আছে এটা কিন্তু আপনার লুকে কমপ্লিমেন্ট। আপনাকে আরো বেশি কিউট দেখায়। আপনার কি মনে হয়? আপনি প্রথম না আমাকে এরকম দিয়েছেন, এর আগে আমি এরকম পেয়েছি তো, আপনাকে শুক্রিয়া। আগেও কমপ্লিমেন্ট পাওয়ার পরেও শুকরিয়া বলার জন্য আপনাকে শুকরিয়া। কি জানেন আপনি আমার সন্দেহের তালিকায় আছেন? মানে আপনাকে দেখে কোনোভাবে মনে হয় না বিবাহিত। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শাশুড়ির নাম কি? আবেদা হোটেল। বিদা রানা। ও। এই যে কি বলেন? আপনার শ্বশুরের নাম কি? জুলফিকার হক। কি করে মনে আছে? আমাদের বিয়ে ডেটটা মনে আছে তো? সেটা ভুলে গেলে চলবে? 12 ডিসেম্বর। কিভাবে বিয়ে হয়েছিল পালিয়ে। বলুন তো, আমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। আপনারা? 3 বোন। আমারটা আমি কেন বলতেছি? আমরা যখন থেকে বের হব কি করবো? যে আগে বের হবো অপরজনকে জানিয়ে যাচ্ছি কখন আসবে। কেন জানা যাবো? কারণ বাড়িওয়ালার কাছে যার কথা দুই হয়। এরকম যদি পরিবারকে ধরা খেয়েছে। 6 মাসে আমি চাই না বাড়িওয়ালা যান। এক্সামটা শেষ হোক, ভদ্রলোকে অফিয়ানা দিব, উই আর নট ম্যারিড। আমি 12টার দিকে যাব, আপনি? কারণ বাজারে যাবো, সিভি ড্রপ। পরে দেখা হবে। এই যে আপনি আমাকে চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, চিনতে পারলাম না। আমি শালা। শালা ভালো আছেন? আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? না। মানুষের নাম কখনো শালা হয়? তা তো হয়, বললেন আপনি শালা। কি না, আপনি এই বাড়িওয়ালার একমাত্র শালা। আমার নাম মোহাম্মদ রিপন সাহেব। আঙ্কেল রিপন সাহেব, আঙ্কেল ভালো আছেন? জি ভালো আছেন? ভালো আছি। আপনার কিন্তু আপনি যেটা দুই কানে শুনলেন এটা কি ঠিক আছে? কি শুনেন? এই যে আপনারা দুই আপনি করে কথা বললেন, স্বামী স্ত্রী আপনি করে কথা বল, এটা হয়? মানে ও আচ্ছা। মাঝে মাঝে রাতের বেলা কেন চলে বেড়াতে করে তুকারি করছিল আমার সাথে, পরে আপনি থেরাপি দিচ্ছি, শিখা যে কিভাবে হাসবো, তাই না বলেন? এই যে আমরা আবার মিলে ভালো, খুব ভালো। এইভাবে মিলেমিশে থাকবেন, কিন্তু খুব সাবধান। আপনারা দুজন কিন্তু সন্দেহের তালিকায় আছে। জি আসসালামু ওকে আলাইকুম। দোয়া করবেন। চলো। ছেলেটা মনে হয় খুব চালাক। ওই যে আমার দুলাভাইরে খেয়ে দেয়। দুলাভাই! খালি তাকায় থাক। বাবা কিছু বলছে? জি। তাকাচ্ছেন কেন? চাপো। এই যে
যা সন্দেহ করেছিলাম তাই। আচ্ছা, তো অভিনয় কিভাবে করে? মানে তাদের দুই থাকার স্থান আলাদা, মাঝখানে পড়াটি শোনা দাও, আবার বিয়ে বিয়ে অভিনয় করছে। সরি মানে যে ধরা খেয়ে গেছি আমার বলতেই হবে। ব্যাচেলর ভাড়া দেন আপনারা? ব্যাচেলর ভাড়া দেন? ব্যাচেলর গুলো কই থাকবে? রাস্তা থাকবে? শুধু কাপড় খোঁজেন। কাপড় করতে খুঁজে আনবো আমি? এই জন্য নাটক করছি। এই জন্য আমরা নাটক করে অডিশন দিয়ে থাকি। আমি এখানে থাকি, কাউকে কাউকে চিনি না। উত্তর কথা বলি, যদি কোনো কারণে এই ধরনের কোনো উত্তর আপনাকে, আমি সরি, আমি আপনাকে দিতে পারবো না। তোমার শত্রু না, আমি একটা মিথ্যা বলবো। বলেন এটা কি জানেন? কি? তার নাম কি জানেন? তার নাম অভিমানী। ওটা আছে না, অনেক অভিমান, তাই কোথায় অভিমান করে না বললেও করে। যখন যখন অভিমান করে আমি সামনে ঘুমাতে দেন, ওই নিচে ওখানে পরে কোনো কাটাই দেয়, মাঝখান থেকে পর্দাটা টেনে দেয়। এই জন্য আমি ফিউচার প্ল্যান করে ফেলি, একটা বেবি নিয়ে নেবো, বুঝছেন? তখন আমাদের এই অভিমানের দেয়ালটা সরে যাবে। টুকবে কি আপনার ফিউচার গল্প বাদ দিয়ে আমার এই বিষয়গুলো সমাধান করে। চলে না? এখানে বি, এই বি পুরোটা কি কন্ডাক্ট। ওকে, আসসালামু আলাইকুম। এক্সেন কি অভিমানী, সালামের উত্তরটা পর্যন্ত নেয় না। কোথায় ছিলাম? এখানে ও একটু ওখানে হারাই গেছিলাম। এ বি ইজ এ কন্ডাক্টর। 1 2 3 4 5 শিট। আসসালামু আলাইকুম। উনিকে বাড়ি কোনো মেয়ে। ওহে শিক্ষার্থী, তুমি কে দাঁড়ায় বসো, তোমার পাঠ্যপুস্তক বাহির কর। শিক্ষক আসি, তুমি প্রস্থান করুন। যান, ফোন দিব না তোকে। শিওর ফোন দিবা তোমাকে? সত্যি সত্যি বেরি করে না। মেয়েটা কে? বাড়িওয়ালার মেয়ে, আমার কাছে পড়তে আসে। ও আচ্ছা, মেয়েটার বদলা লেখা। মামা একটা ফুচকা দিন তো। এই মামা ফুচকা লাগবে না। চাচা আসসালামু আলাইকুম। কি বাসা ভাড়া হবে? আচ্ছা এই আশেপাশে পাবো? আচ্ছা তানিশা। হ্যাঁ তানিশা, আমি ভালো আছি। আচ্ছা শোন না, আমার একটা বাসা দরকার। শুনছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বাসা ছেড়ে চলে যাবো। বাসা খুঁজছি অলরেডি, বেরিয়ে চলে যাবো। কেন, কোনো সমস্যা? আমি আপনার সাথে ইনসিকিউর ফিল করছি। যেই ছেলে এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে কেউ ফিল করা যায়। আমার নিজেকে নিয়ে রীতিমতো ভয়। দেখুন, যেহেতু মনে একবার ভয় ঢুকে গেছে, ঠিক করেছি আমি পারবো না এখানে, তাই আমি থেকে চলে যাবো। আর আপনি আমাকে অনেক করেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। মোস্ট ওয়েলকাম। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। দেয়ালের এক সাইডে যদি এটা না করে ফেলো তো হবে না। তাহলে একটা সাইড দেখতে আপনি দেখবেন কি আমাকে কোনো প্রশ্নই করেন নাই। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম, আমি ভুল দেখছি। কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে তার বুকের মধ্যেই আছে, সেটাও আমি ভুল দেখেছি। আরেকটা মেয়ে আপনাকে মুখে তুলাইয়ে দিচ্ছে, সেটাও আমি ভুল। আবার ওই মেয়েটা আপনাকে রাস্তা খাইয়ে দিচ্ছে, এটাও আমি ভুল। আর বাড়িওয়ালার মেয়ে ফিদাই, এগুলো দেখে না আমি আসলে সিকিউর ফিল করি, ভয় পাচ্ছি। আমি আমি এই কি বাসায় থাকবো কিভাবে? আমি এখানে থাকতে পারবো না। ওকে ফাইন, তো আপনার জীবন, আপনার ডিসিশন। যদি এখান থেকে চলে যেতে চাবেন, আমি তো আর আপনাকে আটকে রাখার কেউ না। কিন্তু হ্যাঁ, আমার সম্পর্কে যে ধারণা নিয়ে এখান থেকে আমার মনে হয় আমি সেই ভুল ধারণা খুব দেওয়া। আমি এখন কিছু কথা বলবো, আপনাকে চুপচাপ শুনবেন। কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলবো। পয়েন্ট 1, এই বাড়িতে ওর ব্যতীত আরেকটা ফ্রেন্ড হয়েছে, যে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। এটা অস্বীকার সুযোগই নেই, খুব সুন্দর। কিন্তু এটাও স্বীকার করার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো ঘনিষ্ঠতা বা কানেকশন নেই। উনি প্রশ্নের সমাধান ছিলেন, যেটা আঙ্কেলও আমাকে বলেছেন, সে আসবে আমার সাথে কথা বলার জন্য। আমি তার মেয়েকে এখানে এলো এবং আমি তার মাত্র সেই কঠিন সমাধানই দিয়েছি। তার মনের ভিতরে কিছুর কোনো সমাধান নেই। উল্টা আরো আমি পরে যেতে বাসায় ঢুকুন, পরে দেখি পার্টিশন দেওয়া, দুইটা বেড দেওয়া, হাজবেন্ড ওয়াইফ একই বাসায়, কেন এমনটা হবে? উনি ধরে নিয়েছিল যে একটা ফিস এখানে। উনাকে আমার বুঝাতে হয়েছে যে এটা আসলে অভিমানের দেয়া তা না, পার্টিশন। আমার ওয়াইফ ভালোবেসে অনেক তো অভিমান ভাঙানোর জন্য এই ব্যবস্থা করা হয়। শুধু তাই, আরো একটা মিথ্যা। খুব দ্রুত আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করতে দুজনের অভিমানের দেয়ালটা ভেঙে যায়। এবার আসুন পয়েন্ট 2, আপনি যে মেয়েটা রেখেছেন। এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকায় এসে বাসায় থাকতেছো? আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতে? পেলাম, এটা তো আমার ক্রেডিট, আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ। একটা কথা বলবো? বলো। সিরিয়াসলি নিবি? আই এম সরি। ইটস ওকে, মানলাম মা একটু অন্যরকম, তাই বলে তুমি আলাদা বাসা নিয়ে থাকবা? কাজটা তুমি মোটেও ঠিক করো। সরো। দেখ মামি কি আসলে আমি অনেক পাই। উনি এত পরিমাণ পরিশ্রম করে, এর ভিতরে আমি যে যদি উঠতাম তোদের বাসায়, আমি পরিশ্রম ডাবল হইতো, তাই না? আমি তো সরো। কি আরে কি করতেছিস? তোমার কোলে হালান দিচ্ছি কেন? এমনি, তুমি আমাকে কম করে নিছো তুমি? বোকা ছোটবেলা যখন তোকে কুলিয়েছি, 15 একটা বাচ্চা ছিল, 15 একটা মেয়ে হয়েছে বড়। সব জি না, আমি বড় হই, আমি এখনো ছোটই আছি। সর উঠবো না, যা। উঠবো না। আমি 1 থেকে দন্ত গুনবো, যদি তুই না উঠলে এটা আছাড় দেবো। 1 2 5 শিট। আসসালামু আলাইকুম। উনিকে ও আসলে আমার মামাতো বোন। ও ছোটবেলা থেকে আমরাই কোলে পিঠে করে মানুষ করি, এতটুকু ছিল। আমার কোলে কত হিসু করছে, এই সেদিনও কোলেই নিছি। আজ তো বড় হয়ে আপনি ভাবছেন তোমার বুকে মাথা দিয়ে গেছে। আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারটা বুঝতে জিনিসটা কোনো কিছু হয়ে গেছে। আমি এটা বুঝাই বলছি, আমি আমার আপন বোনের মতো করে দিই, কখনোই কোনো কিছু সম্ভব। এটা বলতে যে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, টেনশনে কিছু নাই। যেদিন পর যখন আরো বড় হবেন, একটা ভালোবাসার মানুষ আসবে, তখনও দেখবেন আপনি আমাকে ভুলে গেছে। আর যে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, তুইও দিলি বলছে সব। এই না বললে আমি জানলাম কি করে তুই এখানে? আমি কি জিন জানলাম নেই? আচ্ছা, আমি এখানে একটা বাসা নিয়ে থাকতেছি, অ্যাটলিস্ট আমাকে তো জানাবে। যাই হোক, দয়া আমার মাথা গরম আছে, চাপ ভিতরে থাকতে। তবে তুই কিন্তু কাজটা ভালো করিস। এইভাবে একে একে একটা বাসা নিয়ে থাকা বাবা কিন্তু একদমই ভালোভাবে নেয়নি। আমার সরি বলছিস? আমি সরি বললে হবে? তুই সরি বললে হতো বা। দেখ আমার প্রেশার নিতে পারছি, সারাক্ষণ পরিস্থিতি দেখ বইটা বসা। দুজনই আসলে আমার মামাতো। যে মেয়েটাকে তোমার বুকে মাথা দিয়েছিল, ওর বড় বোনই আসলে আমাকে ফুচকা খাইয়ে দিল। সমবয়সী তো, ছোটবেলা থেকে একসাথে বড় পিতা পিঠি এমনই। আর ওর বিয়ে ঠিক হয়েছে, সেদিন যে ফুচকা খেতে দেখলেন বাইরে খাইয়ে দিচ্ছিল, পাশে কিন্তু ফ্রেন্ডসে বসা ছিল। আপনার নজর মনে করে আমাদের দুজনকে আর কি, দুজনকে আর দেখ। ক্যারেক্টারলেস। কি ব্যাপার, ও বুদুলা ভাই বসা সমানে তোর ভাইরে খাওয়া যেতে, কি করছে তারা খাওয়া? তো না খাওয়ালে হবে, বাসায় গিয়ে খাও। দুলা ভাইকে খাওয়াই দাও। ও লজ্জা পায় আমার সামনে। বিয়ে হবে কি হয়, দুলা ভাই এত লজ্জা পেলে? খাওয়া খাওয়া দাঁড়াও, আমি খাওয়াই দাও না। ভালো থাকবেন। আমার জীবনটা খুব অদ্ভুত। বাবা থেকেও নেই, মায়ের অত্যাচার শুরু হয়। আমার ঘরে থাকতে মন চাইতো না, বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এখন যদি একটা চাকরি পাই, তাহলে হয়তো আমার ভালো থাকার গল্পটা শুরু হবে। আচ্ছা আমি দেখি।
আপু আপনাদের দুজন বাবা এখনই ডেকেছেন। এত বড় মিথ্যে কথাটা তোমরা কি করে বললে আমাকে? একটা ছেলে মেয়েদের বুকে এত সাহস হয় কি করে? তোমরা বিবাহিত না হয়ে এক ঘরে থাকলে কিভাবে? তোমাদের বুক কাঁপলো না? আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনি কার কাছে এসেছিলেন? হ্যাঁ মা, কোন ফ্লোরে উঠেছো? মানে দেখিনি তো করছি। আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না? ফাহাদের মামাতো বোন। ও আচ্ছা আচ্ছা। ও কিউট বৌমাটা কেমন আছে? বউ? কার বউ আঙ্কেল? তোমার ভাইয়ের বউয়ের কথা বল। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, বউ আসবে কোথেকে? বোধহয় কোথাও একটা ভুল হতো। আপনি বোধহয় করে ফেলেছেন। আমার বিয়ের কথা চল, এই জন্যই তো আমি প্ল্যানিং এর জন্য ওর কাছে এসেছিলাম। বয়স হয়েছে তো। ও কিন্তু খুবই ভালো ছেলে আঙ্কেল। আসলে আমার আম্মু একটু রাগী মানুষ, তাই মায়ের সাথে রাখ এখানে বাসাটা নিয়ে একা একা থাকছে, একটু খোঁজ খবর নিতে এসেছি। আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করুন। বলছিলাম না দুলাভাই, দুলাভাই কি বলছিলাম? এই দুইটার মধ্যে সন্দেহ আছে, আমি আগেই বলছিলাম। কি মাসুম চেহারা, একদম মাসুম। কাঁচা লাল কাঁচা। এত বড় খারাপ কাজ করলে কি হবে? আঙ্কেল কারণ আমরা খারাপ কোনো কিছুই করিনি। এটা ট্রু যে আমরা বিবাহিত না, আমরা একজন একজনকে চিনিও না আঙ্কেল। চিনি না মানে? জি আঙ্কেল। আঙ্কেল আসলে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে ছিলাম অনেক ব্যাচেলর ছিল, আমি আমার মতো পাচ্ছিলাম শোনা করার। মা সবাই কথা বল নাও করা যেত না। আমি একটা একা বাসা নেওয়ার চেষ্টা করছি। দেখলাম আপনার এখানে এক রুমের বাসা, আমার এটার থেকে ভালো আর কি। চলে আসছি, তখন ওনাকে গেটে দেখি, মনে হচ্ছিল যে হয়তো কয়েকটা ফ্ল্যাট আছে উনি আমি একটা নিবো। আপনি আবার বললেন যে ব্যাচেলর দিবেন না। এমন সময় যখন বললেন যে আমরা হাজবেন্ড ওয়াইফ বিয়ে করেছি, এটা আমি ফ্রেন্ডও করতে পারিনি, কিছু বলতেও পারিনি, সেটা খুব দরকার ছিল। আঙ্কেল বিশ্বাস করেন আমরা সেন্স রেখে থেকেছি। আমাদের দুজনের বিছানা আলাদা, পার্টিশন ছিল মাঝে। ওনাকে জিজ্ঞেস করেন দিয়েছে আমাদের রুমে। আপনি বলেন না প্লিজ। মিশা কথা দুলাভাই, কিনা আমাদের আইতেছে দুইজনে মিলাম। এই দুইটার দুইটা পুলিশে দিয়ে দেন, পুলিশ পাঁচার মধ্যে দিব না। পুলিশ রাইট। আরে মামা কি বলো, পুলিশ ডাকবা? লোকের বাসায় পুলিশ আসে নাকি? বাবা আমার মনে হচ্ছে না উনি একটা কথা বলছে। পুলিশ ডাকার বিষয়টা বাদভাবে সমাধান করা যায় না? হ্যাঁ, তোমার তেন খুশি খুশি লাগতেছে তাই না? তোমার দিলের মধ্যে লাড্ডু ফুটে গেছে। এই তুই থাম। সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিবে, পিকআপ ডেকে দিল। শুক্রিয়া বলে পিকআপ ডেকে দিল। শালার ঘরে শালার কথা মতো পুলিশের গাড়ি ডাকতে পরকিয়া মামলা খেয়ে যেতাম। পরকিয়া কেন? আমাদের তো বিয়ে হয়নি। সে কখনো কি বিয়ে করবো না? সারা জীবন কি সিঙ্গেল থাকবো? কেন দিচ্ছি? দেখুন আমি একদম ফান মুডে নাই। সরি। তোকে আচ্ছা কি করবেন? কিছু ভেবে শেষপত্র আনেন না। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না। দরকার নেই এখানে থাকার। বাড়ি চলে যাবো, আমার বাপের সাথে থাকবো। তাহলে আপনার বিসিএস এর কি হবে? এখানে যা হইতো তা এখানে কনসা পড়ালেখা করার সুযোগ পাইতাম। ফুল টাইম বাসা খোঁজো, পার্ট টাইম পড়ালেখা করো। এটলিস্ট পার্ট টাইম পড়ালেখা করবো, পার্ট টাইম বাপের ঘেরে কাজ করবো। কি যাবেন? আজকে চলে গেলে কি আপনার সাথে পিকআপে থাকতাম, বাসের ছাদে থাকতাম? শোনেন, আমি 2 দিন 3 দিন ফ্রেন্ডের বাসার সামনে ফ্রেন্ডের বাসায় থাকবো, ভরপুর মাস্তি করবো। গত 6 মাস পড়ালেখা করছি, শরীর থেকে বইয়ের গন্ধ আছে। আগামী 3 দিন শুধু পার্টি হবে, সবাই ড্রিঙ্কস। আপনি ড্রিঙ্কস করেন? হ্যাঁ, লাল পানি। হুইস্কি? দিলাবজা, আমার কি এরকম ছেলে মনে হয়? আচ্ছা বুঝছি। কিছু বললেন আপনি? না। কিছু বলবেন? কি বলবো? আপনি কিছু বলতে চান? বলতে চান, কিছু বলবেন? আপনি যেহেতু কিছু বলবেন না, আমি কিছু বলবো না। যেহেতু এত চুপ করে থাকে। শোনেন, ওই 4,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যেখানে 2,000 টাকা আছে। চলে যাচ্ছেন? জি। বাড়ি চলে যাবে? বাড়ি যাবো, আগে তো যে 2 দিন ওখানে একটু লাল পানি খাবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে। আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনাকে অনেক সরিও সবকিছুর জন্য। আমি যদি লাইফে বাড়িওয়ালা হই, পুরোটা ব্যাচেলারদেরই বানায় চলবো। আমি দোয়া করি একটু ভালোবাসা পান। আর কিছু না। এই যে শুনুন, দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না আমি কিছু বলতে চাই কিনা? বলতে চাই না, আমি ভুল বলছি। আসলে আমি অনেক বলতে চাই, বলেন, এখন বলেন। লজ্জায় বলতে পারি নাই, এখনো লজ্জা পাচ্ছি। লজ্জা পেলে কিভাবে শুনবো? আপনি আমার চোখের কথা পড়েন। খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পিকআপ থামান। আমার থামে। ঘুরে পেঁচায় বলি আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায়, যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।